দুঃখী মন্ডল হয়ে জন্মগ্রহণ করলেন। জন্মের আগে তার মা দুর্গা দেবী, তার পিতা কৃষ্ণ মন্ডলকে বলছে, স্বামী আমাদের তো বড় অভাবের সংসার। ও মায়েরা আস্তে আস্তে, একটু আস্তে। একবেলা খাবার জোটে, একবেলা খাবার জোটে না। শুনেছি প্রভু জগন্নাথ নাকি বড় দয়াময়। স্বামী গো, অগণিত ভক্ত সবাই চলে যাচ্ছেন প্রভুর দ্বারে। চলো না স্বামী, আমরাও প্রভুর দ্বারে যাই, আর প্রভুর দ্বারে গিয়ে প্রভুর কাছে কিছু ধন ঐশ্বর্য চেয়ে নিয়ে আসি। প্রভুর কাছে বেশি কিছু চাইব না। প্রভুর কাছে গিয়ে বলবো, প্রভু গাড়ি গাড়ি সম্পত্তির দরকার নাই, যেন দুবেলা দুমুঠো পেটে পুড়ে যেন খেতে পারে। এই দুর্গা দেবী কৃষ্ণ মন্ডল বাবা এতটাই ভক্তিমতী এবং ভক্ত ছিলেন, প্রতিদিন শ্রীমদ ভাগবত পাঠ আস্বাদন করতেন। এক জন্মে তো হয় না মা, কোটি জন্মে ভাগ্য থাকলেই তবে কোনো এক জন্মে এমন সৌভাগ্য হয় হরি নামামৃত রস সুধা পান করা। এই যে আপনারা বসে বসে কীর্তন আস্বাদন করছেন, এটা এক জন্মের পুণ্যের ফল নয় বাবা। আমার কমিটির ভক্ত বাবারা কত সুন্দর আপনাদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। এটা অনুষ্ঠান বললে ভুল হবে, একটা যজ্ঞ, মহতি হরিবাস। যেখানেই হরিনাম সংকীর্তন হয় সেটাই মধুময় বৃন্দাবন ধাম হয়। তাদের এত আগ্রহ, কঠিন পরিশ্রম, কত ভালোবাসা, কত আবেগ, কত প্রেম। দুর্গা দেবী কৃষ্ণ মন্ডল একদিন পুরী ধামে গিয়ে দাঁড়িয়েছে। প্রভু জগন্নাথ দেবের মন্দিরের দরজার সামনে এসে দুর্গা দেবী দাঁড়িয়েছেন। জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে প্রভুকে প্রণামে জানালেন, জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভবত প্রভুর চাঁদ বদন পারেছে হইলেন। ও মায়েরা, কত বড় কৃষ্ণ ভক্তিমতী রমণী দেখো। প্রভুর কাছে গিয়েছিলেন যাতে দুবেলা দুমুঠো পেট পুড়ে খেতে পারে, কিছু সম্পত্তি চাইতে। কিন্তু যেই না আমার প্রভুর বদন পানে চেয়েছে, প্রভু জগন্নাথ গোসাইয়ের সেই অপূর্ব বদন খালি দর্শন করে মা আমার আর ধন সম্পত্তি চাইতে পারলেন না। প্রভুর কাছে আঁচলটা পেতে দাঁড়িয়েছে, দয়াময় দয়াময়, আমার ঘরে বড়ই অভাব, একবেলা খাবার জোটে, একবেলা জোটে না। প্রভু তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু দয়াময় আমার দুঃখটা কোথায় জানো? এই জগতে যে নারী মাতৃত্বের স্বাদ পায় না, সেই নারী বোঝে তার কত কষ্ট, কত জ্বালা, কত দুঃখ। ও গো দয়াময়,
দয়াময়, আমাকে একটি মা বলার মতো একটি সন্তান দাও। কিন্তু দয়াময়, এই জায়গাটা লক্ষ্যের বিষয়। ও মায়েরা, ভগবানের কাছে সন্তান আমরা সবাই চাই। সন্তান যখন হয় তখন আমরা ভগবানকে বলি, আমি যেন আমার ছেলেকে জজ তৈরি করতে পারি, উকিল তৈরি করতে পারি, ডাক্তার তৈরি করতে পারি, ইঞ্জিনিয়ার তৈরি করতে পারি। কিন্তু দুঃখীর মা প্রভু জগন্নাথের কাছে সন্তান চাইলেন, কিন্তু এটাও বলে, সন্তান যদি তুমি আমার গর্ভে দাও তবে যেন যেমন তেমন সন্তান তুমি আমাকে দেবে না। আমি আমার সন্তানকে উকিল তৈরি করতে চাই না, ডাক্তার তৈরি করতে চাই না, জজ ব্যারিস্টার তৈরি করতে চাই না। প্রভু, তুমি আমাকে সন্তান দাও। কিন্তু প্রভু গো, তুমি আমায় কেমন সন্তান দেবে জানো? যেন আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান